মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল কাঁচা ধোয়া হয়ে গেছে। এখানে দেখো এক বালতি কাঁচা আর এক বালতি উপরে রেখে এসেছি, এখনো মেলতে পারিনি। 7:30 বাজে, কেচে নিয়ে না সাথে সাথে মেলতে যেতে পারি না, প্রচণ্ড হাঁপিয়ে যায়। সেই জন্য একটুখানি বসে বিশ্রাম নিই, তার মধ্যে কাপড় জামা ছাড়া থাকে আর সেই সব কাজগুলো করে নিই। ততক্ষণে গা পা ধুয়ে একটুখানি রেস্ট দিচ্ছিলাম, তারপর এখন মেলতে যাব। আর দেখো আমার এই ছোট্ট কামিনী গাছটা কি সুন্দর ফুলে ভরে গেছে, গাছটা পুরো সেজে উঠেছে। আর যা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর গন্ধ, পুরো গাছটায় পুরো ফুল। কিন্তু মুশকিল হলো এই ফুল সহজেই ঝরে যায়, জানো তো। একটুখানি খুব আতুষিয়ে দেখো পড়ে যাচ্ছে, একটু হাত লাগলেই পড়ে যাচ্ছে, খুবই নাজুক, খুবই আতুষি। চলো ছাদে যাই, চটপট করে মেলে দিয়ে আসি, কারণ কখন যে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই। ঝটপট চলো। আর এই দেখো সকালবেলা এসে দেখছি সবেদাগুলো ঝরে পড়ে আছে। এই ছোট্ট গাছে কয়েকটা সবেদা হয়েছিল, 4-5টা পেকে গেছে। এটা একদম নরম তুলতুলে, এটা অল্প অল্প পেকেছে। আর এই দেখো এটা তো শুকিয়ে পচেই গেল, ওই দেখো একদম পচে গেছে। আর 2-1টা আছে, তাই না? বাড়ির গাছের সবেদাগুলো কিন্তু মিষ্টি হয়, জানো, মিষ্টিও আছে। ও আবার এখানে ফুলও এসছে, সবেদার ফুলও চলে এসছে। অনেকটা সময় লাগে এই সবেদা পাকতে, না 2-3 মাস সময় লেগে যায়। যাই হোক, বাড়ির জিনিস তো, সাইজটা খুব একটা কিন্তু ছোট না, পাতিলেবুর থেকে বড় বড় সাইজ আছে কিন্তু। আর যাই বলো না কেন মিষ্টিও আছে। তো এগুলো রেখে দিই আর এগুলো মেলে দিই ঝটপট। চলো। মেলছি আর আকাশের দিকে তাকাচ্ছি, দেখো আকাশে মাঝে মাঝে সূর্যি মামা ঢেকে যাচ্ছে মেঘে। সেই জন্য ভাবছি অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা রোদ হলেই কিন্তু মোটামুটি শুকিয়ে যাবে, তাই না? তখন আমি ঘরে দিলেও জল টলগুলো পড়বে না। তো মেলা টেলা হয়ে গেল, দেখো সারা ছাদে কাপড় জামা মেলা। চলো এবারে কি করতে হবে, এবারে ব্রেকফাস্ট রেডি করতে হবে। কাঁচা ধোয়া হয়ে গেল, অনেকটা নিশ্চিন্ত হলাম কাঁচা হয়ে গেছে বলে। এবার নিশ্চিন্তে রান্না করতে হবে। রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় কাঁচা ধোয়ার পরে না ফুল এনার্জি নিয়ে কাচতে বসি, তারপর যখন কাঁচা হয়ে যায় ব্যাস আমি ফিউজ হয়ে গেলাম, মানে এনার্জি পুরো জিরো, এনার্জি পুরো জিরো। তাই আজকে এনার্জি পুরো জিরো হয়ে গেছে। তো কাঁচা ধোয়া করেছি না, কাচতে কত পরিশ্রম হয় বলো তো, সাথে তো ব্যায়াম আছেই। কিন্তু ওই যে বললাম এনার্জি নিয়ে কেচেছি, কিন্তু তারপরে আমি পুরো ফিউজ হয়ে গেছি। তাই জন্য এই ফিউজ অবস্থায় আর হাতে জোর পাচ্ছি না, হাতের চরম ব্যথা, হাত দিয়ে কোমর দিয়ে খুব ব্যথা। ব্যথা ব্যথা বলে আর কি হবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কোনো উপায় নেই। সব কাজই করতে হবে, হাসি মুখে করতে হবে, শুধু করতেই হবে না, সংসারে হাসি মুখটা রাখতে হবে, হাসি মুখে রাখতে হবে। বইয়ের মুখ কালো, বইয়ের মুখ ভার, এইসব কথা তো আছেই সবার, সকলের ঘরে। তো হাসি মুখে যতটা পারি থাকার চেষ্টা করি। তো ভাবছি আজকে চাউমিন হবে, কিন্তু এখান থেকে অর্ধেকটা করে খেয়েছিলাম, অর্ধেকটা না এইটুকু করে খাওয়া হয়েছিল, তার সাথে আরো তা আজকে তো হবে না, রূপায় তুলতে হবে, তাই না? 6জন মানুষের হবে এইটুকুতে, কি বলো হবে? হবে না, আমার মনে এখান থেকেও কিছুটা লাগবে চাউমিন। তাহলে ওই জন্য আটা মাখার জোর হারিয়ে ফেলেছি বলে আজকে রুটি ক্যান্সেল, ব্রেকফাস্টে রুটি ক্যান্সেল, চাউমিনটাই খাবো। আর এই চাউমিন কিন্তু সবাই পছন্দ করে, তাই না? যদিও বেশি খাওয়া উচিত নয়, কিন্তু আমরা বেশি খাই না, মাঝে মধ্যে খাই, খুব কমই খাওয়া হয়, তবুও এটাই খাবো আজকে। আমার জন্য আমার ভালো লাগছে না, তাই না? সেই জন্য আমারও চাউমিন ভালো লাগে। ওই যে রিজু কিন্তু বলছে যে রিজুরও ভালো লাগে।
আর বড় ছেলে তো অবশ্যই আমার আজ কোনো শিকায়ত নেই, আমি এদিকে দিন ভরে খাবো। শিকায়ত নেই বলছে, তাই তো? না নেই, তার মানে না নেই। আর দেখো না, ঘরে না সেরকম সবজি ছিল না, তাই এই পটল আর আলু এই সবজি দিলাম, আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। তার যা আছে তাই দিয়েই হোক বাবা, খেলেই হলো। আর ডিম, ডিম তো অবশ্যই দিতে হবে। তাহলে জল ফুটে গেছে তাই, তাহলে আমি চাউমিনটা খাই এবার। আজকে চাউমিন হাতে একটু বিশ্রাম দিলাম, বুঝলে ফ্রেন্ড? হাতে একটুখানি বিশ্রাম দিলাম, হাতেরও কষ্ট হচ্ছে। এ দেখো ভাঙছি, তাই যেন মনে হচ্ছে বাবা যুদ্ধ করে ভাঙছি। এটা কত নরম, আমার হাতের এই দশা হয়েছে। এই প্যাকেটটা পুরো খালি, আর এখান থেকে এইটুকু দিলাম। আর একটু তেল দিয়ে দেবো, জানো, সাদা তেলই দিচ্ছি আমি। সর্ষের তেল দিলেও হয়, কারণ এই তেল দিলে কি হয় জানো তো, ঝরঝরে ভাবটা থাকে, সেজন্য আমি একটু তেল দিয়ে দিলাম। ব্যাস অল্প একটু ফুটালেই কিন্তু নামিয়ে দেবো। বেশি ফুটালে পরেই আবার ইনি আবার কাদা কাদা হয়ে যাবে, তাহলে আর টেস্ট পাবো না, খিচুড়ি হয়ে যাবে এ তখন। এটা ফুটিয়ে নিই একটুখানি, তেল প্রায় শেষ। এখানে 1 ফোঁটা 2 ফোঁটা তেল আছে, সেই জন্য ঘর থেকে লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে এই ফরচুন তেলটা নিয়ে আসলাম। এটাকে কেটে রাখি, কারণ পরবর্তী যে রান্নাটা করতে হবে সেখানে তো তেল লাগবেই, আর এর মধ্যেও কিন্তু কিছুটা তেল লাগবে, সেই জন্য এটা কেটে রেডি করে নিই, ঢেলে নিই এর মধ্যে। চাউমিনটা তো একটু ভেজে ভেজে নিতেই হবে। আর আমি দেখো অ্যাড করছি এর মধ্যে মন্ত্রা মিট মশলা, একটু স্বাদের পরিবর্তনের জন্য, খেতে একটু অন্যরকম লাগে। কখনো ম্যাগি মশলা দিই, কখনো মন্ত্রা মিট মশলা, হাতের কাছে যেরকম মশলা থাকে সেরকম করি। একটু আলাদা রুচি বা স্বাদ আনার জন্য দিলে পরে দেখবে ভালো লাগে। আর কি দেবো জানো, এই কেওড়া জলটা দেবো, 1 মুটকি কেওড়া জল দিয়ে দেবো। চাউমিন নিয়ে বসে পড়েছি, আর এই পাখা নিয়ে বসে পড়েছি। আমাদের সুখ আর কারণ সহ্য হয় না, বাপরে বাপ। দেখো কারেন্ট চলে গেল, একটু ভাবলাম তাড়াহুড়ো করে যাই, এটা পরে নিয়ে একটু হাওয়া খেতে খেতে আয়েস করে খাবো। আজকে চিয়া সিড খাবো না বাবা, আজকে চিয়া সিড খেতে হবে। এই চীন দেখি এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছে, চাউমিনের মতো ঝট করে নাও ফট করে রান্না হয়ে যাবে, তাই না? তাহলে আজকে চাউমিন, আজকে কি চিয়া সিড খাওয়া যায়? এবার চিয়া সিড আজকে দূরে, আজকে চাউমিনই খাবো। আটা মাখতে হলো না হাতে ব্যথার জন্য, এই দিয়েই হয়ে গেল ব্রেকফাস্ট। এত সুন্দর একটা জিনিস ঝটপট করে হয়ে যায়, তাহলে আজকে চিয়া সিড খেলে হবে? এ অপমান করা হবে না একে? এনারা কত কিছু ভেবে বলো তো আমাদের জন্য তৈরি করেছে, কত কিছু ঝটপট করে আমরা করতে পারি। আর কিন্তু কি বলবো, আর কারেন্ট নেই, কপাল 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 খারাপ। একটু হাওয়া খেয়ে নি, তারপরে খাবো। প্রচণ্ড গরম, ওটাও ততক্ষণে ঠান্ডা হতে থাক। আরে খেয়ে যাই। হ্যাঁ, চীনা জিনিস বর্জন করতে হবে, চীনা জিনিস বর্জন করা উচিত। আমরা কি সত্যি সত্যি বর্জন করে চীনা জিনিসকে এক পাও চলতে পারবো? সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে যাই বলো, রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যা জিনিস ব্যবহার করছি আজকাল ইউজ অ্যান্ড থ্রো, বিশেষ করে একটু কম দামে, সবই তো চীনা জিনিস। তাহলে ওদের ছাড়া চলতে পারবো? মনে হয় তো না। তবে দেশীয় জিনিস যদি এরকম কম দামে সুলভ মূল্যে পাওয়া যায়, অবশ্যই তখন আস্তে আস্তে সেটাতেই আমরা অভ্যস্ত হতে পারবো। দেখো না, প্রচণ্ড ঘেমে গেছি গো, কথা বলছি আর হাঁপাচ্ছি। কিন্তু আয়েস করে করে খাচ্ছে, বুট বুট কুট করে খাচ্ছে, ভালো করে চিবিয়ে খাবে। হেভি হচ্ছে মা, হেভি হচ্ছে? ফ্রেন্ডসদের বলো, হেভি হয়েছে। হেভি হচ্ছে। আর মা মিট মশলাটা দিয়েছে না, আরো ভালো হয়েছে, মাংসের ফ্লেভারটা। মাংসের ফ্লেভার এসছে, আচ্ছা। তাহলে ফ্রেন্ডসরাও ওইভাবে করবে, যে কোনো মিট মশলা দিয়ে করবে? ঠিক আছে। আমি তো আস্তে আস্তে রিজু সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু, যে তোমরা কিন্তু করতে পারো নিশ্চিন্তে। আস্তে আস্তে খাচ্ছি। ওই দেখো, যদি শেষ হয়ে যায়, যদি শেষ হয়ে যায় আবার কবে করবে কোনো ঠিক নেই। আবার কবে করবে, এটা ঠিক কথা বলেছিস। বেশি খাওয়া ভালো না তো, ওই জন্য তো কম কম করেই করি, তাই না? তো চলো একটুখানি বসে নি। এখনো কিন্তু কারেন্ট আসেনি, মাত্র 9:10 বাজে। মার ব্রেকফাস্ট এবং কাঁচা দেওয়া কিন্তু সব কিছু কমপ্লিট। বলো তো তোমরা, গেস করো এটা কি শাক দেখাচ্ছি। হ্যাঁ, অনেকেই চিনতে পেরেছো, অনেকে কিন্তু চিনতে পারোনি। তাহলে তোমাদের বলে দিই, এটা হচ্ছে শুশুনির শাক।
এই শাকটা রিজুর বাবা কালকে দেখে আমাকে ফোন করে বলছে এই শাকটা পেয়েছি, নেবো? আমি বললাম নিয়ে নাও, একটা আনকমন শাক। এই শাক কিন্তু বিশেষ পাওয়া যায় না আমাদের বাজারে, জানো তো, অনেক দিন বাদে খাচ্ছি। মার ওখানে গিয়ে 2-1 বার খেয়েছিলাম, তাই বললাম নিয়ে নাও। আর এই শাকটা রাখলেই না হলুদ হয়ে যায়, কিন্তু কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সে দেখো টাটকা আছে। আর এই শাকের না একটা গল্প আছে, ঘরে গিয়ে গল্পটা বলি চল। একটা গল্প বা ছড়া আছে, সেটা তোমাদের আজকে শেয়ার করি। আর এটা আমি আমার দিদার কাছ থেকে ছোটোবেলায় শুনেছি, দিদা মা এদের কাছ থেকে। আর সেই গল্পটা কখন করতো, ছড়াটা কখন বলতো জানো? ইদু পুজোর সময়। তোমরাও হয়তো অনেকেই জানো। তা সেই পুরনো ছড়াটাকে বলছি আমি, দেখো তো তোমরা, তোমাদের মনে পড়ে কিনা বা তোমরা শুনেছো কিনা এই শুশুনির শাকের ছড়াটা। সেটা হলো, ইদু পুজোর সময় বলতে হবে, শুশুনির কলমি লক লক করে, রাজার বেটা পক্ষ মারে, মারুক পক্ষ সুখ করবি, সোনার কৌটো রূপোর ক্ষীর, ক্ষীর কষাতে লাগলো ছাই, আমার ভাই লক্ষ্মীশ্বর। বুঝতে পারলে? এই হচ্ছে ছড়াটা। তাহলে শুনে ফেললে হয়তো সবারই অনেকেরই মনে নেই। এই শাকটা রান্না করব শুধুমাত্র রসুন দিয়ে, রসুন আর লঙ্কা দিয়ে। কারণ আমার মা রসুন আর লঙ্কা দিয়ে রান্না করতে দেখেছি মাকে, সেই জন্য আমিও রসুন আর লঙ্কা দিয়ে রান্না করবো আজকে। তাহলে এটা ধুয়ে নিতে হবে ভালো করে। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে দেখো সিটি আমায় ডাকছে, প্রেশার কুকার ডাকছে। এই দেখো, এই ডাকে আমার তোলার জন্য, জানো তো, এই একা একা উঠতে পারে না, এখন স্বাবলম্বী হয়নি। খেলা দেবো তারপর সিটি উঠবে, এখন স্বাবলম্বী হয়নি। বাচ্চা তো বাচ্চাই রয়ে গেল, বাচ্চা প্রেশার কুকার বাচ্চাই রয়ে গেল। এখন এই খেলা দেবো তারপরে সিটি উঠবে। তাহলে আমি ধুয়ে টুয়ে নিই। আর কারেন্টের দেখা নাই গো, নাই, এখনো কারেন্টের দেখা নাই। খুব কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ তো রান্নাঘর পুরো অন্ধকার, আমার মনে হয় ভূতের মধ্যেই দেখাচ্ছে, তাই না? একটু কষ্ট করে তোমরা দেখো, আর কি বলবো বলো। আর ফ্রেন্ডস তোমাদের বলি, তোমাদের উদ্দেশ্যে বুক করে বলছি, যেসব পুরনো পুরনো বন্ধুরা আছো বা ফ্রেন্ডসরা আছো, তারা এত এত আমাদের ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর কমেন্ট করছো, তো কি বলবো। তাদের জন্য রইলো আমাদের পরিবারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর যারা এখনো আসেনি, তারা আমাদের পরিবারে তাড়াতাড়ি চলে এসো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বেশি বেশি করে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকো, তাই তো? তাহলে চলো স্টার্ট, কাজকর্মগুলো স্টার্ট করি। মটর ডালটা ফুটে উঠলে এটাও নামাবো। আর সেই ফাঁকে কি করে নেবো, এই দেখো, জিরের প্যাকেট, জিরের গুঁড়োর প্যাকেট, ধনের গুঁড়ো একটা, জিরের গুঁড়ো 3টে, এই 3টিকে কেটে একসাথে মিক্স করে ওটার মধ্যে ঢেলে রাখবো। কারণ এই গুঁড়োটাও শেষ হয়ে এসছে, তাহলে এগুলো সব ঢেলে রাখি। গুঁড়োগুলো ঢালা হয়ে গেল, এবার ধনের গুঁড়োগুলো ঢেলে ফেলবো। কিন্তু এই প্যাকেটগুলো আমি কিন্তু যেখানে সেখানে ফেলবো না, একটা ক্যারি ব্যাগে করে জমাবো। অনেকগুলো যখন হয়ে যাবে না, তখন আমি এগুলো পুড়িয়ে দিই। আমিও পুরাই, কখনো কখনো রিজুর বাবাও পুড়িয়ে দেয়। প্লাস্টিক বর্জন করতে হবে, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, পাহাড় হয়ে গেছে এটা। মারাত্মক ক্ষতি, খারাপ জিনিস এই প্লাস্টিক, জানো তো। সেই জন্য এগুলো পুড়িয়েই দেবো। এগুলো মাটিতেও মিশে না, এই প্লাস্টিকগুলো না মাটিতেও মিশে না। এক এক ধরনের প্লাস্টিক আছে সেগুলো কিন্তু মাটিতে মিশে যায়, তার থেকে জৈব সার তৈরি হয়, কিন্তু এ মাটিতে মিশবে না, এ থেকেই যাবে। তাহলে আমি ওটার মধ্যে ঢেলে ফেলি এগুলো। আমি শুশুনি শাকটা ভাজবো, রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজও কেটে রেখেছি। জানো, মনে মনে ভাবছি যে এটা কি শুধু রসুন দিয়েই করবো না পেঁয়াজও দিতে হয়, এই কথা ভাবছি। আসলে অনেক দিন আগে মার হাতে খেয়েছি, আর আমিও অনেক দিন আগে রান্না করেছি, আর মার ওখানে গিয়েই বেশি খেয়েছি, তাই আমার না মনে পড়ছে না। বলে না, ভাবছিলাম যে মাকে ফোন করবো, না মা এই সময় ফোন করলে ভালোই হতো। যাকে মনে মনে চাই না, তারও মনটা ডাকে, জানো তো। তা মাই ফোন করেছে, মাই যেই ফোন করেছে যে কী রান্না করছিস, কী করছিস, তখন আমি বললাম কি মা এই তো ডাল টাল করলাম, পেঁপে সিদ্ধ ডাল এইসব করছি। সকালবেলা কী খেলি, চাউমিন খেলাম। তা বলছি যে শুশুনির শাক রান্না করছি। মা শুশুনির শাকে কি শুধু রসুন দিয়ে করবো? মা বলে শুধু রসুন দিবি কেন, লঙ্কা চিড়ে দিবি, আর রসুন পেঁয়াজ দুটোই দিতে লাগবে। মানে পেঁয়াজও দিতে হবে, আমি তো ভুলেই গেছি। বলছে না পেঁয়াজও দিবি রসুনও দিবি। আর ভালোই হলো গো, আমি ফ্রেন্ডসদের বললাম শুধু শুধু রসুন দিয়েই করতে। আর ভালোই হলো জেনে গেলাম তুমি এই সময় ফোনটা করলে। জাস্ট আমি বসাতে যাবো 5-7 মিনিট আগে মা ফোন করেছে। তাহলে মন যাকে ডাকে, মন যাকে চায় না, মনে মনে ভাবছিলাম, তাহলে মা ফোন করে দিল বলে জানতে পারলাম। আর সত্যি সত্যি অনেক সময় দেখবা কারোর জন্য যদি মন খারাপ করে, বা মনে মনে ভাবছো যে ওর সাথে অনেকদিন কথা হয়নি, দেখা হয়নি, যদি কি করছে না করছে মনটা খারাপ তার জন্য, দেখবা তারও হয় অপোজিট দিকে, তারও কিন্তু মনটা টানে। দেখবা তখন হয়তো
কিভাবে কাকতালীয় ভাবে সেও হয়তো ফোন করে বা কিভাবে যেন যোগাযোগ হয়ে যায়। এগুলো সব কাকতালীয় ঘটনা। তারপরে আমার রসুনটা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিই, তাহলে পেঁয়াজ রসুন দুটোই লাগবে। আর আমি এখানে শুশুনির শাকটাও গুছিয়ে নিয়েছি ভালো করে। এই শাকটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, মানে এই রসুন পেঁয়াজ দেওয়ার পর শাকটা দিয়ে ছাড়বো না, তারপর সেই জলে জলে কিন্তু সিদ্ধ হবে, কারণ এই শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে, একটু খসখসা শাকটা, সেই জন্য একটু সময় নিয়ে করতে হবে। আর এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর করেছি মটর ডাল, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, এই শাক ভাজা। এই হবে আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া। তো ঠিক আছে না, এই দিয়েই যথেষ্ট, অনেক পর হয়ে গেল নেই করতে করতে। আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডাল, শাক ভাজা, আবার কি লাগে। আমি চলো এটা করে নিই। এই প্যাকেটগুলো কিনতে পারছো, এগুলো হচ্ছে শিমুয়ের প্যাকেট, ভাজা শিমুয়ের প্যাকেট। এইটাই হবে রাতেরবেলা পায়েস। রিজুর বাবাকে বলেছি দুধ আনতে, তো পায়েসটা শুধু দুধ দিয়েই করবো না। দেখো রিজুর বাবা কি এনেছে রাতের বেলা, এটা এনে আমাকে সারপ্রাইজ দিল। আমার ছোট্টবেলার একটা খুব পছন্দের বা স্বাদের খাবার, এটা আমার যা ভালো লাগতো। এই মিল্ক মেডটা না মানে পুরো ক্ষীরের মতো, এগুলো পায়েস ক্ষীর তৈরি করতে লাগে। আমার মা যখন আনতো লুকিয়ে লুকিয়ে আমি আমার বোন না ঢেলে ঢেলে খেয়ে নিতাম, জানো তো। হেভি দুষ্টু ছিলাম, বাচ্চা বয়সে সবাই এরকম করে তাই না, চুরি চুরি করে এরকম এইসব দুধ, গুঁড়ো দুধ, এই মিল্ক মেড খায়, আমিও খেতাম। তাই রিজুর বাবার হাতে দেখে এত খুশি হয়েছে, আমি আর কি বলবো, যে ভালোই হয়েছে, এতদিন বাদে এটাকে আবার আমি পেলাম। তাহলে এটা দিয়ে আজকে পায়েস রান্না হবে, রিজুর বাবা নিয়ে এসছে। আমি অনেক দিন ধরে বলছিলাম যে জানো তো মিল্ক মেড অনেক দিন হলো খাইনি, অনেক দিন খাইনি, ও মনে রেখেছে, মনে রেখে এটা নিয়ে এসছে। তাই আজকে যেহেতু এই পায়েসটা করবো, 1 প্যাকেট দুধ আনা হবে, দিয়ে শিমুই। আর রিজু কি ভুল করেছে জানো না, এগুলো আনতে বলেছি ওকে ঘর থেকে, বলে মা এই যে সকালবেলা চাউমিন করলে আবার এই চাউমিন আবার কেমন করে করবা। ও ভুলই বুঝেছে তাই না বাবা? হ্যাঁ, ও ভেবেছে বুঝতেই পারে কিরকম দেখতে। এই যে এগুলো সরু সরু ভেবে ও ভেবেছে বোধহয় এগুলো চাউমিন, না এগুলো হচ্ছে শিমুই। শিমুইটা বিশেষ করা হয় না আমাদের বাড়ি, তাই আজকে শিমুই দিয়ে পায়েস করা হবে, আর রাত্রিরে রুটি খাওয়া হবে, বুঝতে পারলে। শিমুই কিন্তু আমি 2 প্যাকেট করবো না, 2 প্যাকেট এনেছে, 1 প্যাকেটই করবো, কারণ শিমুই না প্রচুর পরিমাণে দুধ টেনে নেয়। 1 প্যাকেট দুধ দিয়ে হয়তো একটাই করবো, একটাও লাগবে না। আর এই মিল্ক মেড, এই যে মিল্ক মেড এই জিনিসটা তোমরা তো অনেকেই চেনো, খুবই স্বাদ, বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগে, এত স্বাদ, ক্ষীরের মতো স্বাদ। আর ছোটোবেলায় না কি ভাবতাম জানো তো, গাছগুবি সব কল্পনা ছিল, যদি কখনো চাকরি পায়, যদি নিজেরা রোজগার করি, যত ইচ্ছা এরকম মা বকতো তো ভাবতাম যত ইচ্ছা তখন নিজের পয়সায় চাকরি করে এই মিল্ক মেড শুধু খাবো, আর কিছু করবো না, মিল্ক মেড কিনবো। বা গুঁড়ো দুধও খুব ভালো লাগতো, লুকিয়ে চুড়ে শুধু গুঁড়ো দুধ খেতাম। রিজুর বাবা বলে ওটা আমরাও করতাম। এইসব স্বপ্ন ছিল আমাদের, যে শুধু তখন গুঁড়ো দুধ বা মিল্ক মেড এইসব জিনিসগুলো কিনে আমরা যত ইচ্ছে খাবো, তখন আমাদের আর কেউ কিছু বলবে না, নিজেদের চাকরির পয়সা কিনলে। কী সব আজগুবি ভাবনা চিন্তা ছিল আমাদের। তো জানো তো সত্যি এটা সবার ভালো লাগে তাই না বলো, এটা খেতে। এটা তো পায়েস বললাম, পায়েস ক্ষীর করা যায় আর শুধু শুধুও খাওয়া যায়। তাহলে এটা আমার আর খুব ভালো লাগে, ছোটবেলায় একবার খেয়েছিলাম, খেয়েছিলিস? আর খাইনি। এখন বলছে মা তাড়াতাড়ি করে খোলো খাবো, এটা জানি খুললে পরে ফিনিশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বুঝলে। সেই জন্য এখন খুলবো না, রাতে যখন পায়েস করবো তখনই খুলবো। তাহলে পরে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন নেবে। আর বেশি বেশি করে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।